20 বছরের লজ্জামুক্ত হলো বাংলা। শহরে ফিরলেন তসলিমা নাসরিন। 2 দশক পর পশ্চিমবঙ্গে তসলিমা নাসরিন আসছেন। কবি লেখিকা তসলিমা ইতিমধ্যে তিনি কলকাতায় পদার্পণ করেছেন বলে আমরা জানতে পারছি। 1 আগস্ট রবীন্দ্র সদনের অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। এই মুহূর্তে সেই ছবি, কলকাতায় আসলেন তসলিমা নাসরিন। লাল পাড় সাদা শাড়িতে কলকাতায় তসলিমা। বিশেষ তাৎপর্য রাখে এই ছবির। অভিরূপা শাহ আমাদেরকে লাগাতার আপডেট জানাচ্ছিলেন। অভিরূপা, কি ছবি? দেখো, প্রায় 19 বছর বাদে অবশেষে কলকাতায় ফিরলেন বিশিষ্ট এই সাহিত্যিক তসলিমা নাসরিন। তোমাকে দেখাচ্ছি এয়ারপোর্টের ছবি। কিছুক্ষণ আগেই তাকে যে সমস্ত যারা এসেছিলেন, তার অনুরাগী থেকে শুরু করে তার ক্লোজেস্ট ওয়ান যারা রয়েছেন, তারা একেবারে শঙ্খধ্বনি দিয়ে ফুল বৃষ্টি করে তাকে একেবারে কলকাতায় স্বাগত জানিয়েছেন। এবং তসলিমা নাসরিন, যিনি দীর্ঘ 19 বছর বাদে কলকাতায় ফিরলেন, এবং আগামীকাল তার বেশ কিছু কর্মসূচি রয়েছে, এবং যে কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার উপস্থিত থাকার কথা রয়েছে, এবং আগামী পরশুদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন এবং কথা তিনি বলতে পারেন। এবং 2007 সালের নভেম্বর মাসে যে রাত্রে তসলিমা নাসরিনকে কলকাতা ছাড়তে হয়েছিল, এক প্রকার চাপের মুখে পড়ে রীতিমতো বের করে দেওয়া হয়েছিল কলকাতাকে, সে কলকাতা দীর্ঘ 19 বছরের যে লজ্জা, সেই লজ্জা থেকে নির্বাসিত হলো। যারা রয়েছেন একটু কথা বলছি আপনার সঙ্গে, একটু এদিকে ঘুরে যান। দীর্ঘ 19 বছরের কলকাতার লজ্জা, সেই লজ্জা থেকে অবশেষে নির্বাসিত হলো কলকাতা। ফিরল তসলিমা তার নিজের দ্বিতীয় ঘরে। কিভাবে ব্যক্ত করবেন এই অনুভূতি? গর্বের দিন, বাঙালির গর্বের দিন, কলকাতাবাসী পশ্চিমবঙ্গবাসী হিসেবে গর্বের দিন। পূর্বতন সরকার যেটা পারেনি, পালাবদলের পর নতুন সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিরাপত্তা নিশ্চিত করার পর এই জয় বাংলার জয়, বাংলাভাষীর জয়। নিরাপত্তা সুনিশ্চিত করেছে, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ দিক। এটা বাক স্বাধীনতা, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ তসলিমার। একদম তাই। আমরা খুশির দিন, খুব গর্বের দিন। একদমই তাই। ফলে প্রত্যেকের কাছেই এটি গর্বের দিন। উত্তর দমদমের বিধায়ক সৌরভ শিকদার তিনি নিজে উপস্থিত ছিলেন তাকে স্বাগত জানানোর জন্য। এছাড়াও আগামীকাল যে অনুষ্ঠান রয়েছে রবীন্দ্র সদনে, সেই অনুষ্ঠানের যিনি মূল আয়োজক তিনিও উপস্থিত ছিলেন। ফলে সব মিলিয়ে 2025 সালে আমরা দেখেছিলাম রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনিই প্রথম তসলিমা নাসরিনকে কলকাতায় ফিরিয়ে আনার দাবি তুলেছিলেন, সওয়াল তুলেছিলেন। তিনি বলেছিলেন যে তসলিমা লেখেন, তার যারা দর্শকেরা রয়েছেন, তার যারা পাঠ করেন তার কবিতা, তার গল্প, তার উপন্যাস, তারা প্রত্যেকে বাঙালি। তাহলে একজন বাঙালি হয়ে বাঙালি লেখক কেন তার সহমর্মিতা, তার যে প্রাপ্য সম্মান, সেখান থেকে তিনি বাতিল থাকবেন? সৌরভ শিকদার তিনি রয়েছেন, একটু কথা বলছেন। Saurabh, after 19 years, तस्लीमा नासरीन arrived in Kolkata. सर, क्या कहेंगे इसमें? देखिए, तस्लीमा नासरीन जो बंगाल के खाली नहीं, पूरे विश्व में एक बहुत पॉपुलर राइटर है। और इस राइटर यहाँ पे खाली एक मौलवादी संगठन जिसको इसका लेखनी पसंद नहीं था, इसने 19 साल बंगाल में उसको आने नहीं दिया। ना गवर्नमेंट ने कोई स्टेप लिया अपीसमेंट पॉलिटिक्स के चलते हुए, ना ही कोई किसी संगठन ने इसके खिलाफ आवाज़ उठाए। आज जब भाजपा का सरकार यहाँ प्रतिष्ठित हुआ है, हमारा मुख्यमंत्री जी ने जो नारा दिया है, भय आउट भरोसा इन, तो कोई किसी को डरने का ज़रूरत नहीं है। सरकार का भरोसा हर एक के ऊपर है। कोई मौलवादी का कानून नहीं चलेगा, कोई अलगाववादी का कानून नहीं चलेगा, कोई धर्म का फतवा नहीं चलेगा। यह कानून का शासन चलेगा। कोई भी आ सकता है, अपना मन का बात व्यक्त कर सकता है। ये हमारा मुख्यमंत्री जी का भरोसा है। তুমি যে ছবি দেখতে পেলে, আমরা কথা বলছিলাম সৌরভ শিকদার, তিনি যেটা বললেন যে কোথাও গিয়ে কোনো মৌলবাদীর সরকার চলবে না, আইনের শাসন চলবে। এবং যেভাবে একেবারে ভরসা জুগিয়ে তসলিমা নাসরিনকে রাজ্যের বর্তমান যে সরকার, সেই সরকার একেবারে কলকাতায় ফিরিয়ে আনার বন্দোবস্ত করেছে, তাতে খুব স্বাভাবিকভাবে এই বর্তমান রাজ্য বিজেপির যারা কর্মীরা রয়েছেন, সতীর্থ যারা রয়েছেন, যারা দায়িত্বে রয়েছেন, তারা আপ্লুত। ফলে বাঙালি হিসেবে বাংলাবাসীর কাছে এটা একটা গর্বের দিন, এমনটাই বলছেন প্রত্যেকে। তসলিমা নাসরিন
নাসরিন, যিনি 2007 সালে দ্বিখণ্ডিত নামক যে উপন্যাস তিনি লিখেছিলেন এবং তৎকালীন বামফ্রন্ট সরকার সেই বইটিকে ব্যান করে দিয়েছিল, নিষেধাজ্ঞা জারি করেছিল সেই বইয়ের ওপরে। পরবর্তীকালে তা অবশ্যই হাইকোর্টে যায় এবং সেখান থেকে হাইকোর্ট সেই ব্যান তুলে দিলেও এই 2007 সালের অগস্ট মাসের হায়দ্রাবাদে তাকে প্রথম আক্রমণের শিকার হতে হয়েছিল। শুধু তাই নয়, 2007 সালের নভেম্বরে কলকাতার রাজপথে যে আগুন জ্বলেছিল সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি যখন দায়িত্বে ছিলেন, মুখ্যমন্ত্রী পদে ছিলেন, সেই সময় তিনি এক প্রকার বাধ্য করেছিলেন তসলিমা নাসরিনকে কলকাতা তথা এই রাজ্য ছেড়ে চলে যাওয়ার। পরবর্তীকালে তসলিমা এর আগে একাধিক ইন্টারভিউতে তিনি জানিয়েছিলেন যে 2007 সালই নয়, এই গোটা পরিকল্পনাটা চলেছিল 2004 বা 2005 সাল থেকে। এবং তারপর বামফ্রন্ট সরকারের পতনের পর যখন তৃণমূল সরকার ক্ষমতায় আসে সেই সময়তেও কিন্তু দেখতে পাওয়া যায় যে একেবারে তার একটি উপন্যাসের ওপর নির্ভর করে যে একটি মেগা সিরিয়াল চলতো সেটাও কিন্তু বন্ধ করে দিয়েছিল তৎকালীন তৃণমূল সরকার সম্প্রচারের ক্ষেত্রে। আর তারপর রাজ্যে পালা বদলের পর অবশেষে তসলিমা নাসরিন তিনি ফিরলেন কলকাতায় 2026-এর 31শে জুলাই। আগামীকাল এবং পরশু তার দুদিন ঠাসা কর্মসূচি রয়েছে। শহরের একটি অভিজাত 5 তারা হোটেলে তিনি থাকবেন এবং তারপর তার পরবর্তী কর্মসূচি নির্ধারিত হবে। তবে তসলিমা নাসরিন তিনি কলকাতায় পাকাপাকিভাবে থাকবেন কিনা সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। পরবর্তীকালে বিষয়টা স্পষ্ট হবে। তবে অবশ্যই তসলিমার দ্বিতীয় ঘর কলকাতায় ফিরে আসা, যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বর্তমান রাজ্যে প্রথম বিজেপি সরকারের আমলে। মণিময়, ধন্যবাদ অভিরূপা।